ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেয়েছি, ভয়ঙ্কর। যা দেখলাম, আহা হা হা হা, এর আর কোনো উপমা হয় না। আমরা আলোয়ারে তো দুদিন ছিলাম, তার মধ্যে প্রথম দিন তো জার্নি করে কেটে গেছে, জার্নি করে বিকেলবেলা পৌঁছেছিলাম। তার পরের দিনটা সকালবেলা থেকে ঘুরলাম মোটামুটি। এবার আলোয়ারেরই বাকি পার্টটুকু আমরা ঘুরবো টেহেলা থেকে। টেহেলার বাস মিস করেছি, তো আমরা এখন যাচ্ছি আলোয়ার থেকে রাজগড়। মানে এই আলোয়ার থেকেই যে বাসটা বেরিয়েছে সেটা রাজগড়ে গিয়ে আধ ঘন্টা ব্রেক আছে। তো আমরা আমাদের বলে দিল আর কি এই রাজগড়ে এই জয়পুরের বাসে করে গিয়ে ওই বাসটা ধরে নিতে, কিন্তু বাস আমরা মিস করে দিয়েছি। এখন আমাদের এই যে গাড়ি, এই গাড়ি নিয়ে যাবে টেহেলা। প্রিয়াঙ্কা, কতক্ষণ ধরে অপেক্ষা করছিস? এইসব গাড়ি প্যাসেঞ্জার ফুল না হলে ছাড়ে না, তাই আর কি সেই ফাঁকে চলে গেলাম সামনের দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে। সকালবেলা দই বড়া খাচ্ছি। ব্রেকফাস্ট শেষে আরও প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর ফাইনালি শুরু হলো আমাদের টেহেলার উদ্দেশ্যে যাত্রা। আর কয়েক কিলোমিটার যেতেই আমরা বুঝতে পারলাম আমরা প্রবেশ করেছি রাজস্থানের ইন্টেরিয়ারে। চারিদিকে ধুধু প্রান্তর, হাতে গোনা কয়েকটি বাড়ি নিয়েই তৈরি হয়েছে ছোট ছোট গ্রাম, যেখানে না আছে উঁচু উঁচু বিল্ডিং, না আছে ঝাঁ চকচকে শপিং মল। আর গাড়ি থেকে নেমে এক একটি মানুষকে নিজের বাড়ির উদ্দেশ্যে সেই গ্রামগুলোর দিকেই হেঁটে যেতে দেখে সত্যিই অবাক হচ্ছিলাম আমরা। টেহেলা যেতে গিয়ে আমাদের গাড়ি তো পাহাড়ে উঠছে, মানে আনএক্সপেক্টেড। চলো দেখাই ব্যাপারটা। বাগম ঝুলা গালিয়া রে, বাগম ঝুলা গালিয়া, মারি बनी ने मारी लाडी ने मारी बनी ने झूलन दी जो बना गेंद गजरा, मारी बनी ने झूलन दी जो बना गेंद गजरा। প্রায় ২৬ কিলোমিটার জার্নি করে আমরাও পৌঁছে গেছি সেরমই একটা গ্রাম, টেহেলা। পুরো মানে পিওর ভিলেজ, একদম র রাজস্থান ভিলেজে আমরা এসে গেছি। ওখানে এরকম একটা সুন্দর হোটেল আমি তো এক্সপেক্টই করতে পারছি না। পাখি ঘুরে বেড়াচ্ছে আবার, এখান থেকে আসেই না। সেটাই তো। रूम्स मिल जाएगा? जी जी, बाहर जाके बात करूं? ठीक है। একদম প্রত্যন্ত গ্রাম, মানে গ্রাম মানে ভয়ঙ্কর গ্রাম। আমরা বাইরে থেকে এসেছি বলে লোকজন আমাদের দিকে হাঁ করে তাকাচ্ছে। এখানে লোক যে ২৫০০ টাকা হোটেলের দাম বলতে পারে এটাই আমি ভাবতে পারছি না, কিন্তু বলছে। এই পুরো চত্বরে খুঁজে পেলাম মাত্র দুটি হোটেল, একটির দাম ৫,০০০ আর একটি ২৫০০। ফিরে যাওয়ারও অপশন নেই আমাদের কাছে, তাই অগত্যা এই ২৫০০-এর হোটেলই বুক করতে হলো আমাদের। এই যে প্রপার্টিটা, কারণ মনে হচ্ছে একটা বাড়ি, সে বাড়িটাকে রিসর্ট বানিয়ে দিয়েছে। এই যে আমি, যাই হোক, এটা আমাদের রুম, বেড, আমাদের রাইস কুকার, এখানে কিছু জিনিসপত্র আছে, ট্রলি, এটা বাথরুম। তো এখন প্রশ্নটা হলো, এইটুকু রুমে এত ছোট রুমটা ভাবো ২৫০০ টাকা চার্জ করছে, তাও আবার এই গ্রামে, কেন আমি বুঝতে পারছি না। আলাদাই বানিয়ে রেখেছে, এরা অফবিট করে দিয়েছে, রাজস্থানের অফবিট এটা টেহেলা, জানি না কি রিজন এত টাকা নিচ্ছে। তো যেমনটা আমরা আশা করি যে একদম ইন্টেরিয়ার জায়গা, এত গ্রাম, তাহলে হয়তো হোটেলটা সস্তা হবে, কিন্তু এখানে একদমই উল্টো হয়ে গেল। আমাদের মানে এই ট্রিপের হয়তো সব থেকে দামি হোটেল এখানেই নিতে হলো আপাতত। আমাদের দুটো রুমের পড়লো ৩৩০০ টাকা, মানে বেশ ১৬৫০ টাকা করে হোটেল পার ডে, পার রুম। তো কেন এরকম, সেই উত্তর খুঁজতেই চলো বেরিয়ে পড়ি। টেহেলাতে আমাদের আজকের একদিনের স্টে। টেহেলা থেকে নীলকণ্ঠ মহাদেব বলে একটা বিশাল পুরনো একটা শিব মন্দির আছে, মনে করা হয় এটা পাণ্ডবদের বানানো একটা শিব মন্দির।
তো আমরা সেখানেই যাচ্ছি এখন। कितना दूर है नीलकंठ महादेव? 10 किलोमीटर पहाड़ के ऊपर। अच्छा, नीलम का शिवलिंग। नीलम का मतलब? नीलम पत्थर। नीलम पत्थर का। अच्छा, नील पत्थर का। নীলকণ্ঠ মহাদেবের মন্দির যেতে আমাদের প্রবেশ করতে হলো সরিস্কা টাইগার রিজার্ভের বাফার জোনে। এই যাওয়ার পথে সরিস্কা টাইগার রিজার্ভের যে অপরূপ সৌন্দর্য আমরা দেখেছিলাম তা দেখেই টেহলার চড়া হোটেল ফেয়ারের কারণ কিছুটা হলেও আন্দাজ করতে পারছিলাম। এই ঘন নিবিড় জঙ্গল পার করে আমরা এখন পৌঁছে গেছি আশাবাড়ি দেবীর মন্দিরের সামনে। আমরা এখন পৌঁছালাম নীলকণ্ঠ মহাদেবের মন্দির, পাণ্ডবদের তৈরি এই মন্দির। সরিস্কা যে ফরেস্ট এরিয়া আছে তার মধ্যে দিয়ে আমরা আসলাম। মানে দারুণ দারুণ রাজস্থানে। এই দেখো, সাথে দেখো কারা আছে। কি করছো? আর এই দুই পুচকের সাথে যেন একদল ময়ূরও আমাদের স্বাগত জানালো এই নীলকণ্ঠ মহাদেবের নগরীতে। যাই হোক, চলো এবার প্রবেশ করি মন্দিরের ভেতর। इस मंदिर का प्राचीन मान्यता प्राचीन मतलब वह बहुत ही 7,000 वर्ष पुराना है, पांडवों का टाइम का है। अच्छा, और चमत्कारी अगर कोई एक स्थान उसी टाइम से तत्काल परिचय देता है, दावत मन से सच्चा मन से दावत। पांडव का टाइम से है? हाँ जी। वो गया तो आस में जंगल में चले हुए आ रहे थे। अच्छा, जब उन्हें आपस में उनका यही काम था, कमटाना बनाना और करना हो। जब कोरु पांडवों का बनाया हुआ टाइम का है, अज्ञातवास के टाइम में इस तरह आए थे। हाँ, वो बैराट से यहाँ तक अज्ञातवास कहते थे, राजा विराट से अनहान तक। और ये वाला ये मतलब बाद में बना है ना? सब कुछ उसी टाइम का है। अच्छा, ये तो थोड़ी सी मरम्मतें करने लगे थे, जब पुरातन थोड़ी सी बार करवाई थे सामने। हाँ, नहीं, सारी अन्यों करनी है बस। ये जाली, ये लोहे की तारी है ना, ये लगवाई है उसने। আমি ভেবেছিলাম যে নর্মাল একটা মন্দির হবে, কারণ কি একদম রুরাল এরিয়াতে, কিন্তু যা মন্দিরটা দেখলাম ভেতরে সূক্ষ্ম কাজ, মানে মন্দিরটা দেখেই বুঝতে পারছি প্রচুর প্রাচীন যুগের মন্দির। আমরা যেরকম দক্ষিণ ভারতের সব প্রাচীন মন্দিরগুলো দেখেছিলাম সেরকমই একটা মন্দির। মানে এখানে যে মন্দিরটাতে ঢুকলাম আমরা, সেটাই শুধু মন্দির না, কিন্তু পুরো এরিয়াটা জুড়েই অনেক বড় অনেকগুলো মন্দিরের সমাহার। যেমন মহাদেবের মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম আরেকটি মন্দিরের ধ্বংসাবশেষ। সব ধ্বংসাবশেষ, বলছে এটা জৈন মন্দির। কিন্তু আমরা মন্দিরের ভেতর খুঁজে পেয়েছিলাম একটি শিবলিঙ্গ। আমি খালি ভাবছি
যখন এগুলো বানানো হয়েছিল বা যে সময় বানানো চলছিল বা যারা বানাচ্ছিল সেই সময়টা কেমন ছিল, সেই সময় যদি আমি ফিরে যেতে পারতাম, আমাদের বিজ্ঞান যদি এতটা উন্নত হতো যে টাইম মেশিনের থ্রুতে আমি ওখানে পৌঁছে যেতে পারতাম। কারণ কি এটা একদম কি বলবো, একদম রুরাল এরিয়া, এখানে নেটওয়ার্ক পর্যন্ত নেই। তো এরকম জায়গাতে সেই প্রাচীন যুগে কারা বা এসেছিল, কারা ভেবেছিল এখানে একটা মন্দির বানায়। আমার এখানে এসে আবার মনে হচ্ছে যেন আমাদের মানে সেই শিকড়ে পৌঁছে গেছি। আর আমাদের যেগুলো টপিকগুলো থাকে, এই মন্দির কোন পুরনো মন্দির, কোন যুগের কোন আমলের মন্দির, হঠাৎ করে আমাদের এই যে আমরা একটা ভৌগোলিক পরিক্রমা ভূ পর্যটক হিসেবে বেরিয়ে পড়েছিলাম রাজস্থান ঘুরতে, মানে সেখানে এসেও একটা পুরনো মন্দিরের দেখা পেয়ে গেলাম। আর সে পুরনো যেমন তেমন পুরনো না, পণ্ডিতজি তো বলছেন 7000 বর্ষ পুরনো, এবার পড়াশোনা করতে হবে। কিন্তু যা দেখলাম, আহা হা 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 আহা, এগুলো আমার এত সুন্দর লাগে দেখতে, মানে এর আর কোনো উপমা হয় না, শুধু সুন্দর। আহা, আমার তো মনে হয় হয়তো এখানে কোনো একটা ছোটোখাটো টাউনও ছিল, মানে তখনকার দিনে, যখনকার যে সময়কার মন্দির এটা, সেই সময়কার এখানকার একটা বর্ধিষ্ণু হয়তো গ্রাম বা বর্ধিষ্ণু শহর ছিল এই জায়গাটা। এখন সময়ের ফিরে এসে এইগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, আর নতুন জায়গায় নতুন শহরের নির্মাণ হয়েছে, নতুন শহরের পত্তন হয়েছে। কিন্তু এই যে পুরনো মন্দিরগুলো দেখে আমাদের যে পূর্বপুরুষরা কতটা রিচ ইন কালচার ছিল, তাদের শিক্ষা সংস্কৃতি কতটা ঊর্ধ্বে ছিল আমাদের থেকে, সেগুলো মানে আমি ওটাই বলছি, এরকম একটা প্রত্যন্ত গ্রাম যাকে বলে, যেখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এরা জানে না শপিং মল কাকে বলে, এরা জানে না মনে হয় ফেসবুক ইনস্টাগ্রাম কি, কারণ কি এখানে নেটওয়ার্কই নেই, সেইখানে এরকম মন্দির মানে ভাবা যায় না। আর মন্দিরের কি কাজ, মানে সূক্ষ্ম কাজ, সূক্ষ্ম যে কাজগুলো আমরা দেখেছি দক্ষিণ ভারতে ঘুরতে গিয়ে, চোলা বংশের কাজ দেখে অবাক হয়েছি, এখানেও এসে তো অবাক হয়ে গেলাম, এরকম পাথরের মধ্যে কাজ করা মন্দির। জাস্ট মন্দিরটুকু খুবই কম বেঁচে আছে, কিন্তু যা বেঁচে আছে ওইটা দেখলেই মোটামুটি আপনার মানে অনেক পূর্ণ হবে আর কি। কথা বলতে বলতে খয়েরি ব্যাকড্রপ থেকে আমাদের ব্যাকড্রপটা কিন্তু সবুজ হয়ে গেল, এটা একটা দেখার জিনিস। এখানে গম উৎপাদন হচ্ছে আর কি, গমের চাষ হচ্ছে। যাই হোক, বলো। এইসব মন্দির ফন্দির দেখলে আমার খালি মনে হচ্ছে, আর ফোর্টগুলো দেখলে মনে হচ্ছে মানে বিদেশিরা আসলো, দেখলো ইন্ডিয়াতে এত সোনা, এত মানে ধনরত্ন, এবার কি করবো, এবার ইন্ডিয়া এত টেকনোলজিসেও এগিয়ে, তখন ওরা ক্যাম্পেইন শুরু করলো যে ইন্ডিয়া অশিক্ষিতের দেশ, ইন্ডিয়া স্নেক চার্মার্স, দ্য ল্যান্ড অফ স্নেক চার্মার্স, মানে এটা দিস ইজ দ্য মিথ। ওরা এটা শুরু করলো কারণ কি ওরা জানতো যে ইন্ডিয়াতে এত জিনিস লুকিয়ে আছে না, যদি এগুলো বাইরে চলে আসে ইন্ডিয়া মানে বিশাল এগিয়ে যাবে, মানে বিশাল এগিয়ে যাবে। ওরা কিন্তু ক্যাম্পেইন করেছে রীতিমতো, ওরা এটাকে প্রমোট করেছে যে ইন্ডিয়া অশিক্ষিতের দেশ, কিন্তু না, ওরা জানতো, ওরা ইচ্ছা করে এটা করেছে। যত দিন যাচ্ছে আমাদের সূক্ষ্ম কাজের প্রতি একটা অনীহা তৈরি হচ্ছে, আমাদের আগের ভিডিওতে অলরেডি বলেছি। দেখে এসো সেখানে গিয়ে, এবার তোমরা কম্পেয়ার করো, ভিডিওটা দেখে নাও, অলরেডি আছে তাজমহলের ভিডিওটা দেখো, আর তারপরে দেখো এই ভিডিও, তাই তো? আই বাটনে আর নিচেও লিঙ্ক দেওয়া থাকলো তাজমহলের ভিডিওটা। এই যে জৈন মন্দির, এই জৈন মন্দিরেই আমরা এখন যাচ্ছি। জায়গাতে এসে রাতে এত মন্দির বানিয়ে দিচ্ছে, একবার হিন্দু মন্দির, জৈন মন্দির, তার মানে তো এখানে মানুষজন প্রচুর থাকতো, তাই না? অবশ্যই থাকতো। তো এই মানে একটা ধর্মাবলম্বী মানুষ এসে বানালো, তারপর আরেকটা ধর্মাবলম্বী মানুষ নিজেদের ধর্ম প্রচারের জন্য আবার নিজেদের মন্দির বানালো। অবশ্যই এখানে শহর বা গ্রাম বা হোয়াটএভার তখন যা ছিল এখানে প্রচুর মানুষ থাকতো। কি দেখছো? মহাবীরের মূর্তি। बंगाल से आए हम लोग, कितना दूर से देखिए, आप लोगों के पास चले गए।
কি কি বলো? জল খেলি? খেলাম তো। খেলে চলো। কোথায় কোথায় নিয়ে আসছো গো তুমি? কোথায় একদম 7,000 পুরনো, 7,000 বছর পুরনো জায়গায় পৌঁছে গেছি। 7,000 বছর আগে পৌঁছে গেছি। তাই? হ্যাঁ, এসব জায়গা খোঁজ পাচ্ছ কোথা থেকে? আরে আমি তো ইতিহাসবিদ না। এই সাবাস, এই ইতিহাসটা বলো এখানকার। এখানকার ইতিহাসটা জানা নাই, এটা সিলেবাসে ছিল না আমার। তাহলে পাণ্ডবদের তৈরি সেই নীলকণ্ঠ মহাদেব দেখে আমরা যাচ্ছি মঙ্গলসার বাঁধের দিকে। उस तरफ जाने से और गांव है। हाँ, बिजली आया नहीं बोल रहे थे आप। बिजलियाँ नहीं है वहाँ पे। कैसे गुजारा कैसे कर लेते हैं यहाँ का लोग? पशुपालन करते हैं। अच्छा, सोलर सोलर। लगा रहे हैं। तो खेती भी तो ज्यादा नहीं होगा शायद इस मिट्टी में। खेती होता है? खेती होता है, हो रही है ओ हाँ, हो रहा है तब। किस 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 चीज का खेती होता है यहाँ पे? खेती, गेहूँ, सरसों, अच्छा, चना। যাই হোক, ফেরার পথে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালেন একটি ভিউ পয়েন্টের সামনে, যেখান থেকে পাওয়া যাচ্ছিল সারিস্কা টাইগার রিজার্ভ, সাথে টেহলা গ্রামটির একটি অসাধারণ ভিউ। তবে এখানেই শেষ না, এখান থেকে ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেয়েছি, ভয়ঙ্কর। ওই যে ময়ূর নাচছে, ওই যে मारो जलालो बिलालो, मारो मारो मत वालो, मारो केसरियो बलम घर आओ सीरे बेरन रे। बादीला डोला रे মার্বেলের খুঁটি দেখতে পাবো। আমরা পশ্চিমবঙ্গের কয়লাখনির সাথে কয়লাখনির সংখ্যার সাথে উপস্থিত মার্বেলেরও খুঁটি আমরা এখন দেখছি রাজস্থানের বিখ্যাত মার্বেলের খাদান। খনি। যে মার্বেল গেছে রাম মন্দির তৈরি হতে, যে মার্বেল গেছিল তাজমহল তৈরি হতে, সেই সব মার্বেলেরই সব বিশাল বিশাল খনি। পৌঁছলাম আমরা মঙ্গলসার বাঁধের কাছে। অসাধারণ ব্যাপার হলো আরাবলি পর্বত দিয়ে ঘেরা, আর মাঝখানে এই ঝিল। चाहे आधी आए रे, चाहे मेघाए रे, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তাহলে দেখলে সেদিন বিশাল এক ক্ষতি হতে হতেও বেঁচে গেছিলাম আমরা। যাই হোক, ঝিলটা দেখে এবার ফিরে যাচ্ছি, এবার ফাইনালি ফিরে যাচ্ছি হোটেলের দিকে। দারুণ একটা দিন আমরা কাটালাম এই টেহলাতে। প্রথমে এত হোটেলের দাম দেখে ভেবেছিলাম যে বাবা হোটেলের এত দাম আর একটা মন্দিরই দেখবো, কেমন হবে ব্যাপারটা, কিন্তু না, দারুণ একটা সফর হলো। এত ময়ূর দেখলাম, মানে আমরা তো সারিস্কা সাফারিটা করবো না, কিন্তু এইখানে যা যা আমরা দেখলাম, হরিণ, ময়ূর, বাঁদর, হনুমান, দারুণ দারুণ লাগলো। আমাদের এইভাবে ঘুরে বেড়ানো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যেও, আর দেখতে থাকো স্ট্রাগলিং সোলস।